বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়ার বনাঞ্চলে হাতির দাপট, বড়জোড়ায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 70টি হাতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বাড়তি নজরদারি, পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে, পুলিশ কতটা তৎপর, আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি উদ্যোগ নেওয়া হয়েছে, কতটা বাড়তি নিরাপত্তা পরীক্ষার্থীদের জন্য? দেখো প্রিয়াঙ্কা, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে একটা আতঙ্ক, ভয়, ভীতি সেটা তো কাজ করে, কিন্তু বাঁকুড়ার যে বড়জোড়া এলাকার যে ডাকাইছিনি, কালপাইনি, পাবয়া, খালারি সহ বিস্তীর্ণ এলাকার যে সব ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্য একটা আতঙ্ক কাজ করে, সেটা হলো হাতির আতঙ্ক। সেই হাতির আতঙ্ক করাতে কিন্তু বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যে গাড়ির ব্যবস্থা, যে গাড়ি চলে যাচ্ছে একেবারে গ্রামে, এবং গ্রাম থেকে যেসব ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে যাবে তাদের জন্য সেই গাড়িতে চাপিয়ে নেওয়া হচ্ছে এবং গাড়ি পৌঁছে যাচ্ছে সেন্টার থেকে যখন পরীক্ষা শেষ হবে তারপর আবার বাড়িতে পৌঁছে দেওয়া। এই যে সুব্যবস্থা করা হয়েছে এর জন্য খুশি যারা পরীক্ষার্থী রয়েছে, পাশাপাশি অভিভাবকরা, তারা দাবি করছেন এই যে ভয়ের আতঙ্ক থাকে, হাতির আতঙ্ক, যাতে পরীক্ষা খারাপ হয়, অন্যদিকে পরীক্ষার একটা আতঙ্ক রয়েছে, সবে মিলে কিন্তু যে আতঙ্ক কাটিয়ে ওঠে বন দপ্তরের যে ব্যবস্থা সেটাকে সাধুবাদ জানিয়েছে মানুষজন। এবং তারা চাইছেন আগামী দিনগুলো, পরীক্ষার দিনগুলো কিন্তু যারা এইভাবে একই রকম ভাবে গাড়িতে করে পৌঁছে দেয় পরীক্ষা কেন্দ্রে, আবার পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়া, এই যে হাতির আতঙ্ক, যে 68টি হাতি রয়েছে এই অথবা এলাকায়, বড়জোড়ার বিস্তীর্ণ এলাকায়, সেই আতঙ্ক থেকে কিছুটা হলেও পরীক্ষার্থীরা ত্রাণ পাবে। প্রিয়াঙ্কা, বেশ। আস্তে খা, অল্প করি না, অনেক খাবার আছে। তো গ্রামাঞ্চলে বাড়ি, একদম পুরো জঙ্গলে ভর্তি, আর এখন হাতিগুলো এখানে আছে, তো ভয় তো ছিল, এক এক্সামের টেনশন, তারপরে আবার হাতি আছে। তা যাই হোক, বন দপ্তর থেকে গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছে, একটু নিশ্চিন্তি হওয়া গেছে।